যারা পার্লামেন্টে গেলে যারা নামাজের বিল পাশ করবে, কি বলেন, যারা ক্ষমতায় গেলে যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায়, ওরা হলো আমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই সমস্ত লোকেরা আমরা আমাদের বন্ধু, যারা নাকি ক্ষমতায় গেলে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, এক্ষেত্রে কোনো নমনীয় নয়। ক্ষমতায় যাইবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাতের বিল পাস করবে, এক্ষেত্রে কোনো প্রকারের ছাড় নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বললেন, যাদেরকে আমি ক্ষমতায় দিব এদের প্রথম কাজ হলো নামাজের বিধান পাশ করবে। কি বলেন? 2 নম্বর কাজ হলো এই গরিবদেরকে, রাষ্ট্রের যারা ধনী যারা রয়েছে, ওই ধনীদের থেকে যাকাত সংগ্রহ করে ওই গরিবদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে, যাকাত দেওয়ার ব্যবস্থা করবে। এই গরিবরা ওই টাকা খাটিয়ে এক পর্যায়ে এমন হবে সে সেলফ সাফিসিয়েন্ট একটা শরীর ভার মানুষে পরিণত হয়ে যাবে, সংসার ভালো হবে, পরের কাছে আর হাত পাততে হবে না। এভাবে একটি সমাজ সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে প্রথম নামাজের বিল পাশ করবে। অথচ আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে নামাজের বিল পাশ হয়েছে। কি বলেন? বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছিল তারা তো নামাজের বিল পাশ করেছিল। কি বলেন? তাই না? তাই তো না? তারা যাকাত সিস্টেম তো চালু করেছিল। আপনারা টাকা পান নাই, যাকাতের টাকা পান নাই। আমারু বিল মারুফি, ভালো কাজের আদেশ করবে, আর যারা সন্ত্রাস তাদেরকে ধরে ধরে জেলখানায় পৌঁছাইবে। কি বলেন? যারা ভালো কাজ করে তারা সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে যাতে ঠিক মতো ঘুম পাড়তে পারে, যাতে সেলফলি যারা সারা রাত ঘুম পাড়তে পারে, আরামের সাথে নিদ্রা যাপন করতে পারে, এই ব্যবস্থা তারা করবে। অথচ আমরা দেখলাম নামাজও নাই, যাকাতও নাই। ভালো মানুষদেরকে সেফটি দেওয়া তো দূরের কথা, যারা মাস্তান শয়তান তারা আমাদেরকে আঙ্গুলি ইশারা করে ধরে ধরে দেয়। আমাদের মতো আলেম সমাজরা জেলখানায় গিয়ে থাকতে হয়। অর্থাৎ আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত বিধানগুলো যারা পালন করলো, যারা আলেম ওলামাদেরকে ধরলো, যারা জেলখানায় দিল, শুধু তাই না, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি কাস্টে পর্যন্ত ঝোলানো হলো। কি বলেন?